মানে আমাদের যেই প্রোডাক্টগুলি বিস্কিট, কেক এবং বিস্কিটের আন্ডারেও যে সাব ক্যাটাগরি আছে যেখানে আপনার প্রস্তাব করা হয়েছে 5 থেকে 15% ভ্যাটে বৃদ্ধি করার জন্যে। তো এইটার বৃদ্ধি মানেই তো হলো আপনার এটার প্রাইসটা বেড়ে যাবে। এটা তো আলটিমেটলি পে করে হলো কনজিউমার ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ক্ষেত্রে। তো কনজিউমাররা তো অলরেডি হাই ইনফ্লেশন রেটের কারণে একটা বিপর্যস্ত অবস্থায় তারা আছে এবং তাদের অলরেডি প্রায়োরিটাইজ করতে হচ্ছে যে তারা কোন জায়গায় তাদের এক্সপেন্সটাকে কমাবে, কোন জায়গায় তাদের মানে যে বেসিক নিডসগুলি তো মানুষের মাস্ট, আপনার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান। তো এই খাদ্যর যে আইটেম এবং এই খাদ্যর আইটেমের মধ্যে এটা আমাদের বিস্কিট, কেক এটা এখন একটা প্রায়োরিটি আইটেম হয়ে গেছে, অথবা এটা একটা আপনার মাস লেভেলের একটা রেগুলার কনজাম্পশন আইটেম। এটা কিন্তু কোনোভাবেই, বিশেষ করে আমরা যেসব প্রোডাক্ট করছি এটার মধ্যে আমরা বলতে পারি যে অ্যারাউন্ড 30% আমাদের প্রোডাক্ট যেগুলি আছে সেগুলি হয়তোবা হায়ার ইনকাম গ্রুপের জন্য আমরা তৈরি করছি, এটা প্রিমিয়াম প্রোডাক্ট। কিন্তু আমাদের একটা অ্যারাউন্ড 70% প্রোডাক্ট আমরা তৈরি করছি ফর দ্য ম্যাস। এই 5 টাকার 10 টাকার যে প্রাইস পয়েন্ট, এইখানে যেই ভ্যাটটা বৃদ্ধি হয়ে যাচ্ছে সেই সময় আপনার এখানে যে কোনো সময় ভ্যাট বৃদ্ধি মানে প্রাইস বৃদ্ধি হচ্ছে, প্রাইস বৃদ্ধি মানে ইনফ্লেশনে ফার্দার হিট করছে। প্লাস হলো আপনার এই অলরেডি তারা ইনফ্লেশনে জর্জরিত, এই ফার্দার ইনফ্লেশনে প্রাইস বাড়াতে হবে, অথবা এই প্রাইসটা আমরা অ্যাবজর্ব করে হয়তোবা ওজনটাকে কমায় দিতে হবে। তো এইটা হলো, এবং যেটাই হোক, ওজন কম হোক এবং অথবা প্রাইস বাড়ুক, আলটিমেটলি এটা তো আপনার ডিমান্ড প্রাইস বাড়লে ডিমান্ড কম হবে এবং আলটিমেটলি তাহলে আমরা যারা ব্যবসায়ী আমাদের কোয়ান্টিটি অফ প্রোডাকশন কমে যাবে, আমাদের ব্যবসার সংকুচিত হবে এবং এই সংকুচিত হওয়ার কারণে অনেকে হয়তোবা বেকারত্ব বৃদ্ধি পাবে। আলটিমেটলি গভর্নমেন্টের যে ট্যাক্স যে আমরা যে পে করি, আমাদের যদি বটম লাইনে হিট করে অথবা আমাদের টপ লাইনে হিট করে, তো টপ লাইনের সাথে সাথে গভর্নমেন্টের ট্যাক্সও তো আলটিমেটলি মানে বহুমুখী এর একটি প্রভাব আপনি বলতে চাচ্ছেন। বিস্কিট, কেকের মতো পণ্যগুলো ভোক্তা শ্রেণীর বড় অংশই কিন্তু শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ। ভ্যাট বাড়লে পণ্যের দাম বাড়বে, তাহলে শ্রমজীবী মানুষের অবস্থা কি হবে? আমি যেটা বলতে চাই, এটা আম জনতার প্রোডাক্ট। এমনকি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকেও কিন্তু সবার আগে এই বিস্কিট কিংবা কোনো কিছু কিনে দেওয়া হয় তার টিফিনের জন্য। জি জি, তো এইটা আম জনতার প্রোডাক্ট এবং ইটস বেসিক প্রোডাক্ট, ইটস নট আ লাক্সারি, ইটস আ নেসেসিটি। ধরেন একটা স্টুডেন্ট সকালবেলা সে অন দ্য গোতে একটা দ্রুত একটা কেক সাথে একটা হয়তোবা চা খেয়ে সকালের নাস্তা হিসাবে সে দ্রুত তার ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, খরচটাকেও কমানোর জন্যে, এমনকি টাইমটাকেও সেভ করার জন্যে। তো সুতরাং এটা আসলে সবাইকেই এটার ইম্প্যাক্ট ফেলবে এটা।